ललिता আমি যোগিনী যোগিনী হয়ে যাব আমি শ্রবণে কুণ্ডল দিব এছাড়াও গৃহ করি হরি মনবিগা ফুল আর হ্যাঁ এই ফুল দিলে হইতো না আর কোনো ফুল নাই একটু দেখো না ম্যানেজ করা যায়নি দুই তিনটা ফুল হ্যাঁ একটু গোবিন্দের চরণে তো অঞ্জলি দিতে হয় অবিস্মরে পূর্ণ মিলন দিলে তার চরণে একটু অঞ্জলি প্রদান করতে হয় আজকে তো একাদশী না হলে ভোগ নিবেদন করার প্রয়োজন ছিল হ্যাঁ তো যদি সম্ভব হয় যদি একটু ফল পাও দুই একটা ফল দিয়া গোবিন্দের চরণে একটু নিবেদন করো আর যদি একটু ভালো দেখো না একটু ফুল পাওয়া যায়নি আমরা আজকের এই পূর্ণ দিনে আজকের এই শুভ রজনীতে হ্যাঁ আমরা গোবিন্দের চরণে একটু পুষ্পাঞ্জলি অর্পণ করে প্রভুর কাছে প্রার্থনা রাখবো আগামী কালকের অধিবাসটা থেকে যেন আমাদের কীর্তনটা যেন গোবিন্দ নিজ গুণে কৃপা করে পূর্ণ করে আজকের নয়নের জল বলছে আপনারা যারা কাঁদছেন মনে করেন এই নয়ন জল বলছে কীর্তনে আপনাদের মহান আনন্দ হবে কিন্তু জানেন এই আনন্দ থেকে আমি হয়তো বঞ্চিত থাকবো আপনারা রাধা মাধবকে বলবেন আপনাদের আনন্দ হলে রাধারানী যেন আমার হৃদয়ে একটু আনন্দ নেই আমি যেখানেই থাকি না কেন আপনাদের রাধা মাধবের মহিমার অপার সীমা নেই আপনাদের রাধা মাধব ভক্তগণ অনেক জায়গাতে রাধা মাধব দেখেছি কিন্তু আপনাদের রাধা মাধব আহারে এত লাইটিংও নয় এত আঁকা এত দেখুন না ঠাকুরগুলো দেখেছি আমার রাধারানীর বদনখানা কত সুন্দর প্রকটিত আলোকিত অনেক জায়গাতে ঠাকুর করে কত লাইটিং করে কত কিছু করে কিন্তু আপনারা তা করেননি তারপরে দেখুন আমার রাধা মাধব ঠাকুর ঘরটাকে কিভাবে দীপময় আলোকিত করে রেখেছে আর একটা জিনিস দেখেছে আমার বৈষ্ণব বাবাজিও কীর্তনের মণ্ডলীতে এসে আমাদেরকে কৃপা করে গেলেন উনিও নয়নের জলে বুক ভাসিয়ে গেলেন একজন বৈষ্ণব বাবাজি একজন শুদ্ধ বৈষ্ণব যখন কীর্তনে কাঁদেন ওই কীর্তনে কি আরো পূর্ণতা থাকে বলুন সবাই হাত তুলে বলে রেকর্ড হয়ে রূপের কথা কইতে দিল সখী সাথে
ছিল শক্তি সদা